হারমোনিক্যাল জার্নি উইথ ভাস্করের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এখান থেকে ভিডিওটা শুরু হচ্ছে, সব পাগলের দল চলে এসছে। আমাদের ডুয়ার্স জার্নি শুরু হচ্ছে ডিসেম্বরে, যেটা আমরা ফ্যামিলি ট্যুর করি। এবার উইঙ্গার ভাড়া করে হচ্ছে, সব পাগলগুলো চলে এসছে। আমরা কিন্তু যাচ্ছি না, তাও ব্লগে আছি না। আমরা সামনে যাব জয়পুর ফরেস্ট, ওরা 2 মিনিটে ঘুরে আসার পর। আমাদের সামনেই জয়পুর জঙ্গলে যাওয়া আছে, সেটা ঘুরে 2 মিনিটের মধ্যে আমরা ওখান থেকে ঘুরে এসেই করবো। মানে 2 মিনিটটা ব্যাপারটা একদম পুরো ওভেন হয়ে যাচ্ছে। আসতে লোকজন আছে এখানে, এটা রেপুটেশন আছে আমার। গাড়ি চলেও এসছে। আমরা দোকানের সামনে দাঁড়িয়ে গল্প করতে করতে রাত 10টা নাগাদ গাড়ি চলে এলো দোকানের সামনে। আমরা মোট যাচ্ছি 8 জন, আর গাড়ির সিট ক্যাপাসিটি ছিল 15 জনের। তাই যথেষ্ট জায়গা থাকার জন্য বাচ্চাগুলোর যেন শীতে কোনো অসুবিধা না হয়, তার জন্য বালিশ, কম্বল সব কিছু আমরা নিয়ে নিয়েছিলাম। এবং বেরোনোর আগে রাতের ডিনারটা দোকান থেকেই খেয়ে নিচ্ছিলাম। আর সঙ্গে উপস্থিত ছিল আমাদের এই সব সময়ের সঙ্গী, এই পাগলগুলো। এরা আমাদের বিদায় জানাতে দোকানে উপস্থিত ছিল। এটা আমি আসলে আমার চেহারা কাটিংটা ভালো তো। পুরো মুখটা দেখা। এই দেখো সেই বাথরুমে যে সাবান রাখা থাকে না, এরকম সাবানের মধ্যে দেখতে লাগবে। ব্যাটারিটা আমার নেতা মারছি চালিয়ে প্রথমেই। আমাদের খাওয়া শেষ হওয়ার আগেই দোকানের ছেলেরা ধরাধরি করে সব মালপত্র তুলে দিল গাড়িতে। এখন ঘড়িতে সময় 10:40, আমরা দোকানের সামনে থেকে বেরিয়ে যাচ্ছি। অনুপদার দায়িত্ব থাকবে দোকান, আর এরা সব আছে, বাকি সব এরা সব আছে। বিধান আছে হ্যাঁ, এডিটও করা যায়। এই বেরিয়ে গেলাম আলাদা, বিধান আসছি। ঘড়িতে টাইম 10:45, গাড়িতে সব উঠে টুটে মোটামুটি রেডি হয়ে গিয়েছি, এখনই বেরিয়ে পড়ছি। আমাদের বেরোনোর কথা ছিল 9টা নাগাদ। ঠিক আছে যান। হ্যাঁ ঠিক আছে, ঘুরেছেন। আমাদের দোকানের দায়িত্ব কদিনের জন্য আমাদের দোকানের কর্মচারীদের উপর দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। যখন আমাদের গাড়ি কৃষ্ণনগর সদর মোড়ের নেতাজি মূর্তি ক্রস করছে, তখন ঘড়িতে সময় ঠিক রাত 10:55। কয়েক মিনিটের মধ্যেই আমরা শহর ছেড়ে 12 নম্বর জাতীয় সড়ক ধরে এগিয়ে চললাম। অন্ধকার চলন্ত গাড়িতে কেবলমাত্র মোবাইলের আলোতে আমাদের সকলের আদরের লক্ষ্মী মেচা নেচে সবার মনোরঞ্জন করল। পেঁচির নাচ দেখতে দেখতে কখন যে সময় চলে গেল বুঝতেই পারলাম না। আমরা যখন বহরমপুর বাইপাস ক্রস করছি, তখন ঘড়িতে সময় ঠিক রাত 12:12। আমাদের ড্রাইভার ভাই একটু চা খেয়ে নেবে, আর বাচ্চা দুটোকে একটু বাথরুম করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তাই আমাদের গাড়ি প্রথমবারের জন্য দাঁড়ালো পলসন্ডায় গিয়ে। আমরা এখন পলসন্ডার কাছে এসে দাঁড়িয়েছি। ঘড়িতে সময় 12:30। আমাদের যে ড্রাইভার ভাই আছে, ও আমার অ্যাকচুয়ালি বন্ধু, পরে দেখলাম। তা ও একটু চা খেয়ে নিচ্ছে, নিয়ে বলছে দেখ আর দাঁড়াবো না। কোয়েল ওই ফাঁকে নন্দীকে আর পেঁচিকে বাথরুম করিয়ে নিয়ে এলো। আমাদের ড্রাইভার বাবুসোনা একটু কফি খেয়ে নিল, কারণ রাতে আর কোথাও দাঁড়ানো হবে না, টান টান গাড়ি চলবে। স্বল্প বিরতি নিয়ে গভীর রাতে 12 নং হাইওয়ের 2 ধারে সার বেঁধে দাঁড়িয়ে থাকা স্ট্রিট ল্যাম্পের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল উত্তরবঙ্গের দিকে। তবে এবার আর পাহাড় নয়, এবার যাব জঙ্গল, ডুয়ার্সের জঙ্গল। অনেকটা দূর গিয়ে দেখলাম গাড়ির মধ্যে কেউ আর জেগে নেই, সবাই ঘুমোচ্ছে, কেবল আমাদের ড্রাইভার বাবুসোনা আর আমি বাদে। আর অনেক রাত অবধি বাবাকে দেখলাম সিটে বসে অনেকক্ষণ ধরে মোবাইল নাড়ানাড়ি করতে। সারা রাস্তায় নানা রকমের স্ট্রিট লাইটের আলো দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ল অন্ধকার আকাশেও আলোর ছোঁয়া লেগেছে। বুঝতে পারলাম ভোর হতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের চোখের সামনে উজ্জ্বল লাল কুসুমের মতন সূর্য প্রকাশিত হলো। আমাদের গাড়ি এগিয়ে চলল লাটাগুড়ির দিকে। শুভ লাটাগুড়ি রেল স্টেশনের ঠিক কাছেই আমাদের হোটেল ঠিক করেছে, হোটেল ড্রিমল্যান্ড। লাটাগুড়ি রেল স্টেশনের কাছাকাছি পৌঁছতেই সামনে একটা রেল গেট পড়ল, এবং সেটা ক্রস করতেই গুগল দেখালো আর 5 মিনিট পথ আছে হোটেল যেতে। রাস্তা ঢুকলো জঙ্গলের মধ্যে। হোটেল আর দেখাচ্ছে 4 মিনিট আছে, একদম কাছে। এই যে হ্যাঁ, তো ডান দিকে
আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, হোটেল ড্রিমল্যান্ড। 8:42 আমরা এখানে এসে পৌঁছলাম। রাতে গাড়ির কাঁচ খুলে রেখে নন্দীবুড়ো এতটা ঠান্ডা লাগিয়ে ফেললো যে হোটেলের রিসেপশনে বসেই ওকে নিমুলাইজার নিতে হলো। এরপর আমরা সোজা গেলাম ব্রেকফাস্টের টেবিলে, কারণ এবার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। খাবার অর্ডার দেওয়ার খুব অল্প সময়ের মধ্যেই হোটেল কর্মীরা খুব তাড়াতাড়ি গরম গরম খাবার পরিবেশন করে দিলেন। ওদিকে নন্দীবুড়ো খুব উৎসাহের সাথে ওর দিদান দাদানকে নিজে হাতে খাবার পরিবেশন করতে গেল। আমাদের ব্রেকফাস্টের মেনুতে ছিল ডিমের মামলেট, ব্রেড, বাটার, জ্যাম, আলুর তরকারি আর তার সাথে গরম গরম ফুলকো লুচি। আমাদের হোটেলের চেক ইন টাইম ছিল 9:30টার সময়। আমরা কিছুটা আগে পৌঁছে যাওয়ায় রুম তখনও পর্যন্ত রেডি ছিল না, তাই সেই সময়টার মধ্যে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। ততক্ষণে আমাদের রুম রেডি। খেয়ে টেয়ে উঠেই আমরা মালপত্র নিয়ে ঢুকে গেলাম আমাদের রুমে। এই ঘরটা মিষ্টুদের ঘর, বাথরুম, এই ঘর একই, সব দিকে একই আছে। এই পেঁচি ঘর, এই ব্যালকনি, আর ওই ব্যালকনি ওই ঘরটা হচ্ছে আমাদের। এমনি ব্যালকনির এখান থেকে হোটেলটা দেখতে এরকম বিরাট জায়গার ওপর, এবং এই তলায় এইটাই পুরো গ্লাস দিয়ে করা রয়েছে। নিচে মানে খাওয়া দাওয়া হয়। এমনি খুব সুন্দর হোটেলটা, খুবই সুন্দর। এদিকটা প্লেগ্রাউন্ড, পেঁচি গিয়ে সকালে উদ্বোধন করে এসছে। এনেছি কিন্তু রাতে দেবে কিনা একটা বড় ব্যাপার, অভয়ারণ্য আছে তো, আটকাতে পারে। এবার আমাদের ঘরটা পাশের 203। এই হচ্ছে বাথরুম। এখানে জিনিসপত্র রাখবার জায়গা, তার দিয়ে সুন্দর। আমার কম্পিউটার কাজ করতে ভালো, ল্যাপটপে ওই ভিডিও টিডিও করতে ভালো কাজে লাগবে। ফ্রিজ, খাট, আর এই দিকে এই যে পেঁচি। এখন ঘড়িতে বাজে 1:15। আমরা নিচে আসছি হোটেলের রেস্টুরেন্টে, লাঞ্চ করে নিয়ে বেরোবো। কোথায় যাব এখনও পুরোপুরি ঠিক হয়নি। আগে লাঞ্চটা করে নিই, তারপর টাইম কীরকম কী আছে সেই দেখে এখানকার কোনো লোকাল সাইট সিনে যাব। সপরিবারে লাঞ্চ টেবিলে এসে গরম ভাত, ডাল, আলু ভাজা, দেশি মুরগির মাংস দিয়ে লাঞ্চ শেষ করেই বাইরে গিয়ে দেখি পেঁচি আর নন্দীবুড়ো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে প্লেগ্রাউন্ডে এসে উপস্থিত। এই হোটেলের ড্রিমল্যান্ড হোটেলের প্রথম দিন খেয়ে দেখলাম যেটা, দুপুরের খাওয়া অসাধারণ ছিল। সকালবেলার ব্রেকফাস্টও যথেষ্ট ভালো ছিল, এবং দুপুরের খাওয়া দারুণ। মটন, দেশি মুরগি যেগুলো এর খেলো, চিকেন খুব সুন্দর, এবং স্টাফ বিহেভিয়ার অসাধারণ, খুব ভালো। যারা পরিবেশন করছিলেন খুবই সুন্দর, ভালো লাগলো। এবার দেখি কোথায় বেরোনো যায়। এদিকে নন্দীবুড়ো দোলনায় ঘুরছে। চলো বাবা, চলো। এই হোটেলের সামনে বিরাট জায়গা, খুব সুন্দরভাবে সাজানো। মেন বিল্ডিংয়ের সামনে গোলাপ বাগান এবং পাশে অর্ধচন্দ্রাকার কৃত্রিম জলাশয় এই সৌন্দর্যে আলাদা মাত্রা যোগ করেছে। আমরা যখন হোটেল থেকে গাড়ি নিয়ে বেরোচ্ছি, ঠিক সেই সময় দেখলাম কয়েকটি গাড়ি জঙ্গল সাফারি করতে আমাদের হোটেলের সামনে দিয়েই জঙ্গলে যাচ্ছে। আমরা যে হোটেলটায় রয়েছি একটা বেশ জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকে, দেখুন পুরো রাস্তায় হোটেল থেকে বেরোনোর পর। হোটেল থেকে বেরিয়ে জঙ্গল পথে একটু এগোলেই সামনে রেলগেট, এবং বাঁদিকে পড়বে রেল স্টেশন। এটাই লাটাগুড়ি রেল স্টেশন। মানে রেল স্টেশনে আপনি যদি লাটাগুড়িতে নামেন, তো হাঁটা পথে আপনি এই হোটেলে আসতে পারেন।
আমরা এখন দেখতে যাচ্ছি হোটেল থেকে 30 মিনিটের পথ গজলডোবা। এখানে তিস্তা ব্যারেজ আছে এবং মহানন্দা নদী তিস্তার সঙ্গে এখানেই মিলিত হয়েছে। আমরা পৌঁছে গেলাম গজলডোবা। আমরা গজলডোবায় পৌঁছে তিস্তা ব্যারেজে নেমেই একটু এদিক ওদিক করেই সামনে একটা ফুচকা স্টল দেখে দাঁড়িয়ে পড়লাম, কারণ আমাদের সবারই ফুচকা সবসময় ফেভারিট এবং এই ফুচকা কেমন করে মাখা হবে তার নেতৃত্ব দিয়েছিল শুভ। কতটা নুন, কতটা ঝাল নিপুণ দক্ষতায় বুঝিয়ে দিয়েছিল ফুচকা বিক্রেতাকে। একে একটা দিন আমাদের তিনটে হলো এবার ওদের একটা হচ্ছে ওর একটা হয়েছে। ফুচকা খাওয়া শেষ হতেই আমরা পাশেই দেখলাম ডবল রাইডার সাইকেল ওখানে ভাড়া পাওয়া যাচ্ছে। দুটো সাইকেল নিয়ে সবাই মিলে গ্রুপে ভাগ ভাগ করে ওখানকার কাছাকাছির এলাকাগুলো একটু ঘুরে দেখে নিলাম। সাইকেল ভাড়া ছিল আধ ঘন্টায় 150 টাকা। তারপর একটা ব্যাটারি গাড়ি ভাড়া করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। এই আলো থাকতে থাকতে কাছাকাছি যতটুকু জায়গা দেখা যায়। ওদিকে আমাদের পেঁচি কেঁদেই চলেছে, কারণ দাদাভাই তাকে সামনে বসতে দেয়। ভোরের আলো গেস্ট হাউস। এটা অনলাইন বুকিং করে আসতে হবে। এই ড্যামটা এখানে যে হোগলা বোনা আছে, দাদা আমাদের চালিয়ে নিয়ে আসছেন, উনি বলছেন সন্ধ্যের পর থেকে নাকি পুরো হাতি চলে আসে এখানটা, প্রচুর হাতি থাকে। পাহাড় আছে। এই যে হোগলা বনটা আছে, গোপ্রোতে হয়তো আসবে না, কিন্তু এমনি খালি চোখে দেখা যাচ্ছে একটা হালকা স্ট্রাকচার, এখানে পাহাড় দেখা যাচ্ছে এবং দাদা বললেন যে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায়। এই টাওয়ারটা তৈরি এখান থেকে আর কি কাঞ্চনজঙ্ঘা দেখবার জন্য। উসিংডা এটা ড্যাম, এই ভোরে আলোতে একটা ড্যাম আছে ওখানে বুঝবি। আচ্ছা, দেখি সুন্দর এখানে গরম লাগছে যে সময় শুইতে পড়ে শুধু কানে ঠান্ডা হাওয়া না। মানে এই জায়গাটা তারপরে কোনো লোকালয় কিছু নেই? লোকালয় বলতে কিছুটা টি গার্ডেন আছে, সরস্বতী কল্যাণী গ্রুপ টি স্টেট। ও আচ্ছা। এখানে যত পাখি আছে সব হুসিং ডাক। হ্যাঁ, এখানে আরো হাজার হাজার পাখি আছে। এই যত পাখি আছে সব হুসিং ডাক এগুলো। হুসিং ডাক। ডাক হবে ডাক, হাঁস। ওই দিকটা দেখো, গোপ্রোতে আসবে না, ওই জায়গাটা দেখা যাচ্ছে সব। আচ্ছা এগুলো কি সকালে চলে যায়? ভোরের আলো গেস্ট হাউস এবং তার পাশের জলাধারে হুসিং ডাক দেখে আমরা সোজা চললাম বৈকুণ্ঠপুর ফরেস্ট দেখতে। শালবন, পুরোটাই শালবন। শাল গাছের মধ্যে যে একটা লাগানো গাছটা দেখতেছেন সেটা হলো অর্কিড। অর্কিড, শালের গায়ে যেগুলো উঠেছে, হ্যাঁ গায়ে যেগুলো উঠেছে এটা অর্কিড। অর্কিড ফুল, অর্কিড ফুল। ফুলের গাছ আছে, অর্কিড আমরা যে সাজাই, অর্কিড ওই যে লম্বা আছে, আমি বলছিলাম এই সরকারি এই দিকটা হচ্ছে ডিপ ফরেস্ট। এটা ডিপ ফরেস্ট। ডিপ ফরেস্ট এখান থেকে কিছুটা গেলে একটা গ্রাম আছে আদিবাসীদের, চা বাগানে যারা কাজ করে। আচ্ছা আচ্ছা, কিছুটা চা বাগান আছে, তারপর আবার ডিপ ফরেস্ট। আমরা একটু ডিপ ফরেস্টে যাবো না? না, ডিপ ফরেস্টে অ্যালাউ নেই। হ্যালো নে, ঢেকিয়া শাক চিনেন কি? ঢেকিয়া শাক নাম শুনেছি। হ্যাঁ 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 হ্যাঁ। এই ঢেকিয়া শাকের গাছ এটা জঙ্গলই হয়, এটা কিন্তু চাষ করে না কেউ কেউ। আচ্ছা আচ্ছা। আমরা ওই পাহাড়ে না গেলে হোমস্টেতে খাওয়াই। হেভি টেস্টফুল শাক। সেটা আমরা এই জায়গায় পাখি এটা এই সময় হবে না, এটা বর্ষাকালে যখন বৃষ্টি হবে। আচ্ছা, এটা খালি ডোকাটা বেরোবে, ওই ডোকাটা খালি। আচ্ছা আচ্ছা। এইখানটা আদিবাসীদের ইয়ে। বৈকুণ্ঠপুর ফরেস্টের পাশ দিয়ে ঘুরেই আমরা চললাম হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। এই দেখা যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ। ফরেস্টের ভিতরে আপনি 3-4টা মানে পয়েন্ট পাবেন। সেটা হচ্ছে আপনার দেবী চৌধুরী রানীর মন্দির, আচ্ছা ভাবরি দেবীর সতীপীঠ, আচ্ছা আর বেঙ্গল সাফারি, আর ভোরের আলোর যেটা সার্চিং করলেন যে। আচ্ছা আচ্ছা। এক একটা এক এক জায়গায় ম্যাক্সিমাম এখান থেকে 15 কিলোমিটার গেলে
আপনি সতীপীঠ পাবেন। আচ্ছা, দেবী মানে 51 ফিট একটা পীঠ। সতীপীঠটা কোন সতীপীঠ এটা? এটা হচ্ছে ভাবলি দেবীর পীঠ যেটা 91 মায়ের যে বাঁ পায়ের অংশটা আছে হ্যাঁ, হ্যাঁ। ওইখানটা আছে। এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। এই যেটা দেখা যাচ্ছে এটা মহানন্দা আর তিস্তা নদীর মধ্যে লিঙ্ক করছে। মহানন্দা তিস্তা লিঙ্ক ক্যানাল। আর সামনে দেখা যাচ্ছে এটা দেখা যাবে না ভালো এই যে সামনে দেখা যাচ্ছে কোয়েল এই দেখা যাচ্ছে সামনে যেটা, এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। ওদিকে দূরে দাঁড়িয়ে থাকা হাই ভোল্টেজের ইলেকট্রিক পোলগুলোকে দেখে আমাদের পেঁচি মনে করলো আইফেল টাওয়ার দাঁড়িয়ে আছে। ওটা আইফেল টাওয়ার না, এইগুলোকে আইফেল টাওয়ার বলছে। দেখতে দেখতে আমরা চলে এলাম হ্যাঙ্গিং ব্রিজে। আচ্ছা, তিস্তা কোনটা? সামনে এটা মহানন্দা। মহানন্দা জানি, মহানন্দা, এটা মহানন্দাও না, মহানন্দা যায় কানেক্ট হচ্ছে। মহানন্দা তো শিলিগুড়িতে। আর এইটা হচ্ছে ক্যানেলটা, ক্যানেলটা যে কানেক্ট হচ্ছে। জাস্ট ওই মহানন্দার সাথে এই জায়গাটা মিশিয়েছে। তো ওই লোক এই গাড়ি চালাচ্ছে, আমরা এই হ্যাঙ্গিং ব্রিজে দাঁড়িয়ে সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখতে দেখতে বেশ কিছুক্ষণ সুন্দর টাইম কাটালাম এবং তার সঙ্গে কিছু ছবিও তুলে নিলাম। আমরা ব্রিজ থেকে সূর্য অস্ত যাওয়া দেখে রওনা দিলাম তিস্তা ব্যারেজে, যেখানে আমাদের গাড়ি রাখা আছে, কারণ এবার হোটেলে ফিরতে হবে, নয়তো খুব তাড়াতাড়ি সন্ধে লেগে যাবে। পাহাড় এবং জঙ্গল এলাকায় সন্ধ্যা লেগে গেলে বাইরে তেমন কিছু দেখারও থাকে না, ঠান্ডা পড়ে যায় এবং বাইরে থাকাটা এই সময় নিরাপদও বেশি নয়। তাই এবার টান টান হোটেলের পথে পাড়ি। এবার গল্প গুজব যা হবে হোটেলে গিয়ে। এখন ঘড়িতে সময় 6:45। আমরা হোটেলে ঢুকে পড়েছি, কারণ বাইরে যেখানে ওই আমরা ব্যারেজ ড্যামগুলো দেখতে গিয়েছিলাম, একটু সন্ধে হতে হতেই পুরো জঙ্গল এলাকা, তো পুরো চারদিক অন্ধকার হয়ে গেল। এখানটা কেমন একটা ব্যাপার, তাড়াতাড়ি জঙ্গল এলাকাতে সন্ধ্যা হয়ে গেলে কেউ আর বাইরের দিকে থাকে না, চলে আসে। তা আমরা যখন ঢুকছি তখন ঢোকার মুখে যে গার্ড আছেন তিনি দরজা আটকাতে গিয়ে বললেন যে এখানে একটু রাত হয়ে গেলে সামনেই জঙ্গলের সামনে একটা জায়গায় মানে ব্যারিকেড মতন করা আছে, ওইটার ওদিকে বাইসন চলে আসে। তা আমি বললাম প্রতিদিন আসে দেখা যাবে? বলছে হ্যাঁ, এখান থেকে দরজা থেকে এখান থেকে দেখা যায়। তা এখন তো যাচ্ছি আমরা, এখন বসে ঘরের মধ্যে হোটেলে বসে সব আড্ডা মারবো। যদি টাইম হয় খাওয়ার পর একবার বাইরের দিকে গিয়ে ওখান থেকে দেখার চেষ্টা করবো, যদি দেখতে পারি। ওখানে যেতে দেবে না, ও বাস, ভেতর থেকে দেখতে বলে। ভেতর থেকেই তো ওখানে কি যাবে? ভেতর থেকে, হ্যাঁ, তা ভেতর থেকে দোকানে কি মরণ নাকি, যখন কি দেখতে হবে? দেখা যাক রাত্রিবেলা যদি দেখা পাই তাদের কাউকে। আমরা এখন মিষ্টুদের ঘরে এসে এবার আড্ডা মারবো, সিনেমাও দেখতে পারি বসে বসে, কারণ এখানে অনেকক্ষণ টাইম সন্ধ্যা থেকে পাওয়া যায়। আর বিষ্টু আগের বারও করেছিল এটা, এই হোটেলে যে ওই চা কফি ওগুলো দেয় না, নিজেদের গুলো ব্যবহার করা হয় না, মিষ্টু একদম প্রপার ঠিকঠাক একদম ইউজ করে। ওর ঘরেই আড্ডাটা হয়, সেখানে বসে একদম চা কফিগুলো বানিয়ে ফেলে। এই এখন লেগে গিয়েছে কাজে। এই দেখ, ও মানে দেখো, কালকে অনেক ভোরে আমরা বেরোবো জঙ্গল সাফারি করতে। তা এখানেই আজকের ডুয়ার্স ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে এই ভ্রমণেরই পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।